আচ্ছা, সভ্য শিক্ষিত গণতান্ত্রিক মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সে কি চায়? সে চায় একটি ভোট হয়েছে, সেই ভোটে ধরা যাক মানুষ তার নিজের নিজের যে ভোট সেগুলো দিয়েছে, তার মানে নিজের নিজের রায় দান করেছে সেখানে। এরপর থাকে ভোট গণনা। সে ভোট গণনাটা কোথায় হয়? একটা বড় কোনো কলেজ, কোনো বড় কোনো একটা ছোট ইনডোর স্টেডিয়াম, যেমন কলকাতা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এই ধরনের জায়গাগুলোতে হয়ে থাকে। এখন সেই সমস্ত কলেজ হোক, স্কুল হোক, তার যে হলগুলো, সেখানে হবে কি, ইভিএম মেশিন খুলবে, কত কত ভোট এসছে সেগুলো লিখবে, সবাই বাড়ি চলে আসবে, যে জিতেছে হাতে নিয়ে বাড়ি চলে আসবে। এটাই তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু না, যাদের অস্বাভাবিকটাই স্বাভাবিক, যাদের আইন না মানাটাই হচ্ছে আইন, তাদের ক্ষেত্রে এই সমস্ত জিনিস তো চলবে না। যারা মানুষের মত, ভোট দান করাটাই যাদের অপছন্দ, মানুষকেই যারা বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে তো এই সমস্ত নিয়ম কি করে চলে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনাদের সকলকে অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, আপনারা হাত খুলে কমেন্ট লিখুন এবং একটু শেয়ার করে দিন, যাতে এই এপিসোডের সাথে আপনাদের কমেন্টগুলো সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সবাই সেটা দেখতে পায়, এবং নির্দিষ্ট উচ্চতর জায়গাতেও যাতে সেটা পৌঁছয়। আপনারা নোটিফিকেশন অন রাখুন, যাতে প্রতিটি এপিসোডের নোটিফিকেশন আপনাদের ফোনের মধ্যে ঢোকে। বিষয়টা হচ্ছে যে যেটা সংবাদ মাধ্যমে এখনো পর্যন্ত সকলে দেখেছে, সেটা কি, তৃণমূল কংগ্রেসের নেতা তারা যে সমস্ত নাকি মিটিং টিটিং সব করেছেন, সেই সমস্ত মিটিংয়ে এমনি দেখুন দলীয়ভাবে তারা ওই কাউন্টিংটা কেমন হবে, কিভাবে কাউন্টিং করতে হয়, এটা তাদের যে সমস্ত এজেন্টরা আছে, এটা বিভিন্ন রাজনৈতিক দল, কেন একজন নির্দল প্রার্থীও সে তার যদি এজেন্ট থাকে, তাকেও সেটা শেখানোর দরকার পড়ে। এটা নিয়ে তো কোনো রকম সমস্যা অভিযোগ কারো থাকাই উচিত না। যে যত খুশি মিটিং করুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সেই মিটিং থেকে যদি এই খবর বেরিয়ে আসে, এবং সেটা যদি সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বিবৃতি আকারে বেরিয়ে আসে, এবং মুখ দিয়ে বলা হয় যে ওই গণনা কেন্দ্রের বাইরে 5,000 4,000 লোক জড়ো করে রাখার ব্যবস্থা করো, তাদের হাতে যেন ঝান্ডার সাথে ডান্ডাও থাকে, সন্দেহ হয় যে এগুলোর মানেটা কি। তার মানে কোনো কিছুতে, কোনো জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কোনো রকম জয়ের সংকেত পাচ্ছে না। মানুষ কোনো রকম ভোট দেয়নি। সমস্ত রকম ভোট গণনা টননা যা কিছু, এই ভোট গণনা বলছি, ভোটের যে আন্দাজ, ওই যাকে বলে কি বলে, ওপিনিয়ন পোল, প্রি পোল, তারপরে পোস্ট পোল, যেটা এক্সিট পোল, এই সমস্ত যেগুলো হয়, তাতে খুঁটিনাটি যে হিসাব নিকাশগুলো আছে সেগুলো আপনারা সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম ভাবে দেখেছেন। কিন্তু আমি বারবার করে বলে গেছি, এবারে ও সমস্ত কিছু খাটবে না। তার প্রথম কারণ, এবারে আগের ভোটার তালিকায় ভোট হয়নি, এসআইআর হয়েছে। শুধু না, এসআইআর এর নাম প্রথমে 65 লক্ষ, তারপরে আরো 27 লক্ষ, 63 লক্ষ, তারপরে 27 লক্ষ বাদ চলে গিয়ে যে ভোটার তালিকা দাঁড়িয়েছে, সেই ভোটার তালিকা বুঝে উঠতেই ভোট হয়ে গেছে, ভোট এসে গেছে। সঙ্গে রাখতে হবে, কোনো ডেটা খাটবে না। তার কারণ, এই রকম ভোট ইতিহাসে মানুষ দেখেনি। সেটা তৃণমূল কংগ্রেসের চড়াম নেতা, গুড় বাতাসা নেতা, নকুলদানা নেতা, ছোট কুচো উঁচু বড় মেজো, সবাই বুঝতে পেরে গেছে এবং মুখ ফুটে বলেও ফেলেছে, আমি হারবো, ও হারবে, সে হারবে। একজন বলেছে 15-16টাও পাবে না। দেখবেন হয়তো খুব ভুল বলেন। তার কারণ 93% মানুষ যে ভোট দিয়েছে, এটা প্রমাণ করে অনেক কিছু। সেটা কি প্রমাণ করে, আগামীকালই আমরা সেটা দেখতে পাবো। এবং এই মানুষের ভাষা থেকে বলছি, সমস্ত
রকম হিসাব নিকাশ উল্টে দেবে। তার কারণ এর ইতিহাসগুলো আমি বারবার করে অন্যান্য এপিসোডে তুলে ধরেছি। সেই কংগ্রেস আমলের সময় থেকে তার পরবর্তীতে 1977 সালের নির্বাচন, তার পরবর্তীতে 2011 নির্বাচন, যেগুলোতে জমানা পাল্টে গেছিল। আর এই জমানা পাল্টে গেলে আমি বারবার বলি, বাংলার মানুষ ওইসব ঢাকি টাকি বোঝে না, ঢাকি প্যান্ডেল সব শুদ্ধ নিয়ে জলের মধ্যে দিয়ে দেয়। এবারেও তাই হতে চলেছে। এবং সেই সূত্রে যদি এইটা ভাবা হয়, আমি এই ডাটাটাও আপনাদের সামনে তুলে ধরেছি। ভাবতে পারেন আগের এপিসোডে বলেছি, আবার বলছি কেন, যারা নতুন এসেছেন তাদের জন্য বলছি। বঞ্চিত শিক্ষক থেকে শুরু করে, বঞ্চিত ছাত্র থেকে শুরু করে, ছাত্র ছাত্রী, সে ডাক্তারি হোক, সে একজন হকার হোক, সে একজন সবজি বিক্রেতা হোক, মাছ বিক্রেতা হোক, দোকানদার হোক, খেটে খাওয়া একজন মানুষ, টোটো চালক হোক, রিক্সা চালক হোক, সকলে বঞ্চিত। প্রতিটি মানুষ বঞ্চিত। প্রতিটি মানুষকে কাটমানি দিয়ে, তোলা দিয়ে, সমস্ত রকম ভাবে চলতে হয়েছে। ঘরে ঘরে মা বোনেরা নিরাপত্তার অভাবে ভুগছে। তার ফল অভয়া, তার ফল কামদুনি, তার ফল হাঁসখালি, এরকম শুধু মানে খুঁজলে মুখ দিয়ে বলে লিস্ট শেষ করা যাবে না। তার ফল কসবা ল কলেজ, আরো আরো অসংখ্য বিস্তৃত। মহিলাদের ইজ্জত, মহিলাদের নিরাপত্তা, মানুষের প্রাণ যেখানে, মানে জীবন যেখানে সংকটে, এই ভোট সেই জীবন সংকট থেকে উদ্ধার পাওয়ার ভোট হয়েছে। কাজে একদম অবাক হয়ে যাবেন না যদি বিজেপির ভোট পার্সেন্টেজ এমনকি 60, 64, 70% পৌঁছে যায়। একদম অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। এবং সেক্ষেত্রে যদি আসন সংখ্যা, এরা তো কেউ ভোট দেবে না। এই যে সংখ্যাটা বললাম, এই যে যাদের তালিকা বললাম, ও তার সঙ্গে বলতে ভুলে গেছি, সরকারি কর্মচারী, বিপুল অংশের, কয়েক লক্ষ সরকারি কর্মচারী, বিপুল অংশের পুলিশ, বিপুল অংশের সিভিক গার্ড, এই সমস্ত ক্ষেত্র সকলে বঞ্চিত। বিপুল অংশের আশাকর্মী, বিপুল অংশের SHG, যাকে বলা হয় এই সেলফ হেল্প গ্রুপ গোষ্ঠী, এই প্রত্যেকের কাছ থেকে বঞ্চিত, প্রত্যেকে বঞ্চিত, প্রত্যেকে অত্যাচারিত, প্রত্যেককে তোলা, কাটমানি, এই তুই এই কর, না হলে তোকে টোটো চালাতে দেবো না, বার করে দেবো, এই এখানে আমাকে এত টাকা দিনে 500 টাকা দিতে হবে, না তোকে সবজি বেচতে দেবো না। এসব কথা অনেক বলেছি। এবার এদের প্রত্যেকের পরিবারের সঙ্গে 3-4 গুণ করে দিন পরিবার সদস্য হিসেবে, সংখ্যাটা কত কোটিতে গিয়ে দাঁড়ায় আপনারা নিজেরা বিচার করুন। এরা কি মনে করেন যে এই অপশাসনকে ভোট দিয়েছে? সেটা দিয়েছে কি দেয়নি কল্পনা করার দরকার নেই। আর মাত্র কয়েক ঘন্টা, ইভিএম খুললে কাউন্টিং হলেই বোঝা যাবে। কিন্তু এই যেখানে পরিস্থিতি, যেখানে এমনকি বিজেপি, ওই যে বললাম 70% পর্যন্ত ভোট যদি বিজেপির দিকে চলে যায়, যা একটা ইতিহাস তৈরি করতে পারে, নজিরবিহীন পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ নজিরবিহীন পরিস্থিতিতেই তো ভোট হচ্ছে, নজিরবিহীন জায়গাতে ভোট হচ্ছে, যেটা আর ভারতবর্ষে প্রায় নেই এরকম মনে হচ্ছিল। যে জায়গাটা, যেখানে ভারতের সংবিধান প্রায় অকার্যকর হয়ে গেছিল, যেখানে আইন নেই, যেখানে নিরাপত্তা নেই, যেখানে শুক্রবারকে হলিডে করবার চেষ্টা হচ্ছে সব সীমান্তবর্তী জায়গাগুলোতে, এই যেখানে পরিস্থিতি হয়ে গেছিল, সেখানে আজকে অস্তিত্বের লড়াই লড়েছে মানুষ। তারা চেয়েছিল একটা সুযোগ, একটু ভোট দিতে পারি, যেন ঠিক টাইমের মতো গিয়ে যেন এই ভোটটা একটু দিতে পারি, তবে আমার সমস্ত যন্ত্রণা আমি ওই ইভিএম এর বোতামে প্রকাশ করব, আমার রায় দেব। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে যখন এই খেলাটা পরিষ্কার, তখন বিজেপির আসন সংখ্যা, আজ এই এপিসোডে ভোটের গণনা ঠিক আগের দিন বলছি, 225 কেন 250 ছাড়িয়ে গেলে, আবার বলছি 250 ছাড়িয়ে গেলে একদম কেউ অবাক হবেন না। মানুষের ভাষায় এটুকু মনে রাখবেন, ভুল হলে মেনে নেব। কাউন্টিং, চুরিত্ব, সমস্ত রকম ব্যবস্থা যত রকমের চেষ্টা করবার করছে। সত্ত্বেও বললাম না, মানুষের পাঁচিল, মানুষের প্রতিরোধ, সেটা ওই সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আছেন, মানে অত্যন্ত প্রণম্য নেতা ভাস্কর বাবু, তিনিও জানিয়েছেন যে তাদের তরফ থেকেও তারা প্রতিরোধ করেছেন, দুর্নীতি হতে দেননি। এখন এ বাদেও প্রতিটি ক্ষেত্রে, ওনার নামটা হয়তো বললাম, কিন্তু আরো প্রচুর ক্ষেত্রে প্রচুর নেতা, মানুষ, সবচেয়ে বড় কথা মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে।
আর যখন ওই মানুষের সাইক্লোন যখন ওঠে, মানুষের উল্টে দেওয়ার গান যখন গায় মানুষ, তার যে সাইক্লোন ওঠে, ওই বলেছিলাম একটা এপিসোডে মানে বেশ কয়েকদিন আগে, একটার নাম ওই 152, সেটা হচ্ছে পতন। আর তার কনফিডেন্স যেটা পেয়ে গেল এই দক্ষিণবঙ্গে বা দ্বিতীয় ধাপে 142টা আসনে, তার নাম পথ পরিবর্তন। একটা সাইক্লোন পতন, একটা সাইক্লোন পরিবর্তন। এই টোটাল যদি করেন, ত্রুটি থাকতে পারে, ভুল হতে পারে, কিন্তু আমি আজকে এটা বললাম। আবার ওই যে বললাম, তাহলে গণনা তো ভিতরে হবে, তাহলে এটা বুঝতে পেরেছে যে কোনো রকম ভাবে ওই গণনাটাকে ভেস্তে দাও। আরে ভাই, গণনা হবে ভিতরে, তা বাইরে 3-4 হাজার লোক, ডান্ডা, এ সমস্ত কি কাজে লাগবে? যে দলটার চরিত্রটা এইটা, সে গেছে মানুষের কাছে ভোট চাইতে, সে নাকি সরকার তৈরি করবে, যার কাজই হচ্ছে মানুষকে ভয় দেখানো, মারা, হুমকি দেওয়া। এ কি ভয়ঙ্কর অবস্থা! আর এই ধরনের এই যে মানে অ্যারেঞ্জমেন্ট গুলো বলুন বা চেষ্টাগুলো বলুন, স্ট্রং রুমে ঢুকে পড়া, মানে ফর্জি কাগজ বানানো বা ভুল জাল কাগজ বানিয়ে মানে সুপারভাইজারের বদলে অন্য কাউকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা, আইপ্যাক মডেল দিয়ে, এই সমস্ত কিছুই নির্বাচন কমিশনকে আরো কঠোর হাতে দেখতে অনুরোধ করছি, এবং বাইরে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সমস্ত মানুষকে সেটাও অনুরোধ করছি। কারণ বাইরের এই প্ররোচনাটার মানে কি? তাহলে বাইরের লোক দিয়ে ওই ভিতরে ওই মোথাবাড়ির মতো, যেখানে জুডিশিয়াল অফিসারদের প্রায় প্রাণ সংকট হয়ে গেছিল, মানে বাইরে ওই লোক জড়ো করে একটা চাপ সৃষ্টি করা, হুমকি সৃষ্টি করা, যে ভিতরে মানে ভিতর থেকে বেরোলে তাদের মানে তাদের উপর থ্রেট। নির্বাচন কমিশনকে আবার অনুরোধ করছি, সেন্ট্রাল ফোর্সকে অনুরোধ করছি, নিশ্চিদ্র নিরাপত্তা না, এই ধরনের জমায়েতকে যেন অ্যালাউ করা না হয়। আর ভুক্তভোগী, পরিবর্তনকামী, অত্যাচারিত, এইগুলো প্রত্যেকটা তলায় আন্ডারলাইন করে বলছি। এই ধরনের যে ছাপোষা মধ্যবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কালকে কবে ওই কলে জল আনতে গিয়ে অমুক বাড়ির সাথে আমার আজকে ঝগড়া হয়েছে, অমুকের সাথে আমার একটুখানি বিবাদ আছে, মন কষাকষি আছে, একটা দিনের জন্য সব ভুলে যান। দুষ্কৃতীরা যদি 20 জন 50 জন একজোট হয়, তাই 2000 মানুষ ভয় পায়। আর আজকে ক্ষতিগ্রস্ত, আত্মরক্ষার জন্য মানুষ একজোট থাকুন, আত্মরক্ষার জন্য একজোট হন, এবং সেটা আমাদের ভারতের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, যে আমি যদি আঘাতপ্রাপ্ত হই, আত্মরক্ষার জন্য আমাকে আত্মরক্ষা করবার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি। সুধী দর্শকবৃন্দ, সকলের শান্তি কামনা করি, মঙ্গল কামনা করি। ভোটের ফলাফল যেখানে যেখানে যা যা কিছু হবে, নিজেরা নিজেদের মধ্যে একজোট থাকুন, শান্তির মধ্যে থাকুন, সবাই সাহসের সঙ্গে থাকুন, এইটুকু অনুরোধ রাখছি। আর ওই যে আপনাদের আগের এপিসোডগুলো দিয়ে দিয়েছিলাম, সেন্ট্রাল ফোর্সের নাম্বার, ইলেকশন কমিশনের নাম্বার, নির্দিষ্ট সেক্টর, পুলিশ অবজারভার, প্রত্যেক কেন্দ্রের জন্য 77টাতে 77 জন পুলিশ অবজারভার দেওয়া হয়েছে। এদের নাম্বারগুলো কালেক্ট করে রাখুন। বিরোধী দলের যে সমস্ত কর্তা ব্যক্তিরা আছেন, বিজেপির যে সমস্ত কর্তা ব্যক্তিরা আছেন, তারা সাধারণ মানুষের জন্য এই নাম্বারগুলোকে ডিস্ট্রিবিউট করুন, যাতে তারা সেগুলো জানতে পারে। আপনারাও বিভিন্ন চ্যানেল থেকে, গুগল থেকে সার্চ করে, এমনকি আমাদের আগের এপিসোডগুলোতে দেখবেন এখানে আমরা সেগুলো দিয়ে দিয়েছিলাম, সেগুলো লিখে রেডি করে রেখে দিন। ভোট শান্তিপূর্ণ হয়েছে, কাউন্টিংও যেন শান্তিপূর্ণ হয়, তার কারণ এই অন্ধকার গেল বলে নতুন সূর্য উঠবে, এই আশা রেখে এই এপিসোড শেষ করছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। আপনারা জয়েন বোতামে চাপ দিয়ে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন, এমনকি আমাদের সাথে কথা বলবার জন্যও সোশ্যাল মিডিয়াতে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। ওই জয়েন বোতামে আপনারা
ক্লিক করতে পারেন। আপনারা হাত খুলে কমেন্টে লিখুন এবং একটু শেয়ার করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। নমস্কার।